হচ্ছে সেই দল থেকে মনোনীত প্রার্থী সম্ভাব্য প্রার্থী আসন কথা বলবো। এই আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান কতটুকু ফেরাতে পারে। স্বাগত আপনাকে সিএসআর ডিবি সিলেকশন। একটু জানতে চাই যে আপনার দল আপনাকে বেছে নিয়েছে প্রাথমিকভাবে, যদি সমঝোতার মাধ্যমে পরিবর্তন হয় তখন কি আসলে ছেড়ে দেবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা 4 আসনের পক্ষ থেকে আপনাদের স্বাগত, ধন্যবাদ। আমরা আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা রাজনৈতিক সংগঠন যেটা হলো ইসলামের নেতৃত্ব মূল যে জিনিসটা, আমিরের যে কমান্ড, আমরা কমান্ডের বাইরে একটা পাও উঠাতে পারবো না। আমিরের নির্দেশনা যে এখন ফিল্ডে কাজ করতে হবে হাত পাকা নিয়ে সর্বশেষ অবস্থা পর্যন্ত, আমরা সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং আমরা আশাবাদী যে এখানে হাত পায়ের একটা ভালো অবস্থান, অনেক আগে থেকেই সাতক্ষীরা 4-এ হাত পাকার একটা ভালো অবস্থান আছে। সেক্ষেত্রে এই আসনে সাধারণ মানুষ দলের প্রতীককে বেছে নেবে না ব্যক্তি হিসেবে আপনাকে বেছে নেবে? আমাদের দলের প্রত্যেকটাই হলো মূল জিনিস। এরপরও আমরা ফ্যামিলিগতভাবে 30-40 হাজার আত্মীয় স্বজন, এই 12টা ইউনিয়নের ভিতরে আমাদের আত্মীয় স্বজন আছে এবং সেখানে আমি এই বড় ফ্যামিলির ভিতরে আমি ক্যান্ডিডেট। সুতরাং প্রতীক তো বড়, ইসলামী আন্দোলন এটা হলো বড় জিনিস। এখন ধরে নেন যে আমি ইসলামী আন্দোলন থেকে এমপি হওয়ার সম্ভাবনা 99%। এরপর দল যদি বলে যে তোমার উইথড্র করে দিলাম, আমার সেটা মানতে আমরা বাধ্য। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা কোনো ক্ষমতার রাজনীতি করে না, ইবাদত হিসেবে রাজনীতি করে। এজন্য আমাদের কেন্দ্রের যে আমিরের যে ডিসিশন, আমরা সেটা পর্যন্তই সর্বশেষ অবস্থানে আমরা থাকবো ইনশাল্লাহ। এই আসনের জন্য আপনি কি করতে চান যার কারণে আপনাকে ভোট দিবে? এইখানে আমাদের, আপনারা জানেন আমাদের 12টা ইউনিয়নের ভিতরে 2টা ইউনিয়ন অলরেডি আপনার একটা দ্বীপ দ্বীপ মতো, যেখানে পানির খুবই সমস্যা। আমাদের এখানে প্রায় 4 লক্ষের অধিক মানুষ বসবাস করে, বেকারত্ব সংখ্যা অনেক বেশি, রোডের অবস্থা আপনার আসতে গিয়ে দেখছেন। এবং বাংলাদেশের যে কটা পর্যটন কেন্দ্র আছে, এই আমাদের মুন্সিগঞ্জ অন্যতম একটা পর্যটন কেন্দ্র, যেটা আমরা, এটা আমি মনে করি যদি এশিয়ার ভিতরে অন্য কোনো দেশ এটা পেত, তাহলে এটা দিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট অনেক রেভিনিউ ইনকাম করতে পারতো। বেকারত্ব একটা সমস্যা, লবণ পানির তো একটা সমস্যা, চিকিৎসা একটা বড় সমস্যা, যোগাযোগ ব্যবস্থা একটা বড় সমস্যা। এরপর মানুষের জীবন জীবিকা চলতে গেলে, মানবতা ফেরত আসতে গেলে, আর কলুষিত রাজনীতি মুক্ত করার জন্য যতগুলো পদক্ষেপ আমরা এলাকার জনগণ নিয়ে সবার সাথে সমন্বয় করে সর্বোচ্চ চেষ্টা আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে বিএনপি রয়েছে, আরো অন্যান্য দল এবার অংশগ্রহণ করছে নির্বাচনে। কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে হাত পাখা, বা হাত পাখার বাতাসটা কি আসলে সবার ঘরে ঘরে পৌঁছে গেছে কিনা? আলহামদুলিল্লাহ, মানে হাত পাকের কাজটা আপনারা জানেন, পীর সাহেব চরমনের এই 2-3 ভাবে দাওয়াতের কাজ চলেন। একটা হলো ইসলামী আন্দোলনের ব্যানারে, আর একটা হলো দিন মজলিসে মুজাহিদ কমিটির মাধ্যমে। এই হাত পাকার দাওয়াতের কাজ আমরা এই নির্বাচন ত্রয়োদশ না, এর 10-20 বছর আগের থেকে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমাদের এই কার্যক্রম এবং দাওয়াতের কাজ আছে। এবং হাত পাকা সাতক্ষীরা 4-এর যে অবস্থান, আমাদের দলীয় একটা ফিক্সড ভোট আছে। এরপরে হলো আপনার আমাদের ফ্যামিলিগত একটা ভোট আছে। দ্বিতীয় হলো এখানে সবচেয়ে নিরাপদ মানুষ মনে করে হাত পাকাকে, যেখানে যাওয়ার পরে ইনসাফ প্রতিষ্ঠা হবে। সুতরাং যারা নিরাপদ মানুষ, যারা কেজে আছে, জুলুমে আছে, ঘর থেকে বাইরে আছে, তারা সবাই হাত পাকাকে চায় যে নিরাপদ মানুষগুলো নিরাপদ পাবে। যে কারণে হাত পাকার প্রার্থী বলেন বা হাত পাকা বা ইসলামী আন্দোলনে মানুষ চাচ্ছে যে এটা তারাই আসুক, আসলে সাধারণ মানুষ নিরাপদ বসবাস করবে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে, শিক্ষকরা নির্দ্বিধায় শিক্ষক হতে পারবে, ইমাম আলেম মানুষ তারা নির্বিঘ্নে একটা সুস্থ জীবনযাপনের ভিতরে আসতে পারবে। এরপরও আপনার দোয়ায় এখানে আমরা যে কজন আছি, আমার ব্যক্তিগতভাবে ইন্টারন্যাশনালি কিছু বিজনেস কমার্শিয়াল থিঙ্কিং আমার আছে, যেটা আমি সাতক্ষীরা 4-এ একটা ইকোনমিক জোন হিসেবে বাংলাদেশের ভিতরে উপজেলা হিসেবে আসন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ। আপনি তো এখন যাচ্ছেন প্রচারণার মাধ্যমে মানুষের দ্বারে যাচ্ছেন, হাত পাখার জন্য ভোট চাইছেন, কতটা রেসপন্স পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি যতটুকু পৌঁছাতে পারছি, মুসলিম ভাই শুধু বলবো না, হিন্দু ভাইরাও বলতেছে বাবা তুমি কখন আসবে, আমরা একটা ভোট দেওয়ার মতো আস্থাবান জায়গা আমরা পেয়েছি। কারণ আপনারা অনেকেই জানেন এখানে যে আমার দাদা এখানে জনপ্রতিনিধি ছিলেন, আমার নানা জনপ্রতিনিধি ছিলেন, আমি জনপ্রতিনিধিদের একজন সন্তান, এবং তারা আমাদের সেই ব্যাকগ্রাউন্ড থেকেও তারা চাচ্ছে যে হাত পাখা এখানে অবস্থান করুক। তো সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বীরা কি আপনাকে ভোট দেবেন? কি করেছেন 5 থেকে পরে সনাতন ধর্মাবলম্বীরা আছেন? আসলে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে শুধু এই 5ই আগস্ট না, অনেক আগের থেকেই হিন্দুদের ব্যাপারে যে নিরাপত্তা,
এবং তাদের যে চাহিদা, মৌলিক যে চাহিদা, যেটা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পূরণ করা সম্ভব, আমরা সর্বোচ্চ সেখানে অবস্থান দেওয়ার এবং আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী আমাদের তাদের সাপোর্ট দিয়ে আসছে। কতবার নিশ্চিত যে হাত পাখাই যাবে এবার এই আসন শেষ করবো? আমরা যদি জোট থেকে এখন জোট থেকে ইসলামী যে বড় ঐক্য জোটের সম্ভাবনা দেখা দিচ্ছে, এই জোট থেকে যদি আপনার হাত পাখা ফাইনালি থাকে, তাহলে আমরা আশা করি 100% ইনশাল্লাহ হাত পাখা এখান থেকে বাইরে হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার পরবর্তী সোমবার কিন্তু 5টা থেকে বরগুনা 1 আসন সিদ্ধান্ত দেওয়া হবে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য এবং কি মনোনীত প্রার্থীর আগামী নির্বাচন কি ভাবছেন সঙ্গে থাকুন CSRM